ছদ্মবেশী শুভলক্ষীর পরিচয় জানার পরে আদ্রিতের বাবা মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুভলক্ষীকে সাহায্য করে। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে। শুভলক্ষীকে রায়বাড়িতে ফিরিয়ে আনার জন্য আদ্রিতের বাবা শুভলক্ষীকে ফোন করে, কিন্তু তখন শুভলক্ষী সরাসরি আদ্রিতের বাবাকে না করে দেয় আর বলে ওঠে, বাবা আপনি যদি আমাকে একটু ভালোবেসে থাকেন তাহলে আপনি আমাকে জোর করবেন না। সেই সময় মোহনা ঠাম্মির রুমে চলে আসে আর সাথে সাথে শুভলক্ষী ফোনটা কেটে দেয়। এদিকে শুভলক্ষী মোহনাকে দেখে মনে মনে বলতে থাকে, মোহনা কি সব কথা শুনে ফেললো? কিন্তু মোহনা কোনো কথাই শুনে না আর বলে ওঠে, তুমি এখানে কি করছো? কেশবকে তো তোমার দেখার কথা। কেশবের জন্য তো তোমাকে এই বাড়িতে রাখা হয়েছে। তখন শুভলক্ষী মনে মনে বলতে থাকে, যাই হোক কিছু শুনতে পাইনি। আর সাথে সাথে কেশবের কাছে ছুটে যায়। অন্যদিকে দেখা যায় আদ্রিতের বাবা তার মায়ের রুমে এসে শুভলক্ষীর জন্য খুব কষ্ট পেতে থাকে। ঠিক সেই সময় ছদ্মবেশী শুভলক্ষী ঠাম্মি বলে রুমের মধ্যে ঢুকে পড়ে। শুভলক্ষীর মতন কণ্ঠ শুনে সাথে সাথে আদ্রিতের বাবা ছদ্মবেশী শুভলক্ষীর দিকে তাকায়। এদিকে শুভলক্ষী ঘাবড়ে গিয়ে মনে মনে বলতে থাকে, বাবা কি আমাকে চিনে ফেললো? আমি কি কি ভুল করে ফেলি? এগুলো নিয়ে ভয় পেতে থাকে। এদিকে আদ্রিতের বাবা শুভলক্ষীর খুব কাছাকাছি গিয়ে বলে ওঠে, শুভলক্ষী। এই কথা শুনে ছদ্মবেশী শুভলক্ষী চমকে ওঠে আর ভয় পেয়ে একদৃষ্টিতে আদ্রিতের বাবার দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় আদ্রিতের ঠাম্মি সেই রুমের দরজাটা লাগিয়ে দিয়ে তার ছেলেকে সকল ঘটনা খুলে বলে। আর শুভলক্ষীর আসল পরিচয় আদ্রিতের বাবাকে বলে দিলে তখনই আদ্রিতের বাবা প্রশ্ন করে বলে ওঠে, শুভকে কেন ছদ্মবেশ নিতে হলো? ছদ্মবেশী শুভলক্ষী তখন আদিতের বাবার কাছে গিয়ে বলে ওঠে, বাবা আমি আপনাকে সবটা বলছি, কিন্তু আপনার সাহায্য আমার দরকার। এই কথা শুনে আদিতের বাবাও সাথে সাথে বলে ওঠে, তোমার জন্য আমাকে যা করতে হবে আমি সবটা করব। এরপর শুভলক্ষী মোহনার উপর যে সন্দেহগুলো করছিল সকল সন্দেহের কথাগুলো আদিতের বাবাকে বলে দেয়। শুভলক্ষী বলে ওঠে, আমার মনে হয় মোহনা কোনো না কোনো ভাবে আদিকে ফাঁসাচ্ছে। আর আমার ওর প্রেগনেন্সি নিয়েও সন্দেহ হচ্ছে। ও যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে কেন এতটা অসচেতন? তার মধ্যে প্রেগনেন্সি মহিলার কোনো সিন্ড্রোমই নেই। এরপর শুভলক্ষী মোহনার রুম থেকে যে আলট্রাসোনোগ্রাফির ছবিগুলো তুলে নিয়ে এসেছিল সেই ছবিগুলো আদ্রিতের বাবাকে দেখায় আর বলে ওঠে, এগুলো হচ্ছে মোহনার রিপোর্ট। এই রিপোর্টগুলো আমি তার রুম থেকে ছবি তুলেছি। আমাকে জানতে হবে মোহনা আসলে প্রেগনেন্ট কিনা। আদ্রিতের বাবা শুভলক্ষীর সকল কথা শুনে অবাক হয়ে যায়। এরপর সেই ফোনটা হাতে নিয়ে শুভলক্ষীকে বলে ওঠে, আমার একজন গাইনোকোলজিস্ট ফ্রেন্ড আছে আর তার মাধ্যমেই আমি জানতে পারবো এই রিপোর্টটা ফেক কিনা। তুমি আমাকে কিছুদিন সময় দাও। আমি এই মোহনার বিরুদ্ধে সকল প্রমাণ জোগাড় করে নিয়ে এসে তোমার হাতে তুলে দেবো। কথাটা শুনে ছদ্মবেশী শুভলক্ষী অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে আদ্রিতার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় আদ্রিত কেশবকে খাওয়ানোর চেষ্টা করলে কোনোভাবেই কেশব খায় না। সেই সময় ছদ্মবেশী শুভলক্ষী এসে কেশবকে খাওয়াতে যায়। আর তখনই শুভলক্ষী হঠাৎ করে মাথাটা ঘুরিয়ে উঠলে আদ্রিত তাকে ধরতে যায়, কিন্তু শুভলক্ষী অভিমান দেখে আদ্রিতের কাছ থেকে সরে আসে। ঠিক সেই সময়ে মোহনা সিঁড়ি দিয়ে নেমে এসে এসব দেখে আয়ান বলে ডেকে ওঠে আর বলে ওঠে, তুমি এখানে কি করছো? লায়লাকে তো কেশবের জন্য রাখা হয়েছে, ও তো এখানে আছে, তোমার এখানে থাকার কি দরকার? তুমি এসো আমার সাথে। কথাগুলো শুনে মোহনা মনে মনে অনেক রেগে যায়। আর এদিকে আদ্রিত সেই খাবারের বাটিটা রেখে মোহনার কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব দেখে মোহনা অনেক ইনসাল্ট ফিল করে। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে।